হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। স্বপ্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু আর কুমড়ো দিয়ে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে করব। এখানে আমি কুমড়ো আলু কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি স্বপ্না, তোমরা দেখছো স্বপ্না রান্নাঘর। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। কুমড়ো আর আলুটা ভেজে নেব, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে কুমড়ো আর আলুটা বেশ একটু কড়া করে ভাজবো, তাহলে খেতে ভালো লাগবে। দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ কালারের জন্য। ভালোভাবে নাড়াচাড়া করে নেব, একটু লাল করে ভেজে নেব। তো দেখো, এখানে কুমড়োর আলুটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভেজে নেব। এবার দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো, এখানে আমার কষানো হয়ে গেছে। এবার দেবো পরিমাণ মতো জল, ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেবো স্বাদ মতো নুন, ঢেকে 6 থেকে 7 মিনিট রান্নাটা করে নেব। ফিরে এলাম। এখানে আলু আর কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে চিনি দিয়ে দেবো, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা, পুরোপুরিভাবে রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজ এই অবধি, দেখা হচ্ছে অন্যদিন অন্য এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।